পান, বিড়ি, সিগারেট, গুটখা বা মদ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে 70% ক্যান্সার করার ক্ষমতা রাখে। নমস্কার, আমি ডক্টর কুমারদীপ দত্ত চৌধুরী, ম্যাক্স হসপিটাল, শালিমারবাগ, নিউ দিল্লি। এতদাঞ্চলে আমার অভিজ্ঞতা থেকে বলছি, পান, বিড়ি, সিগারেট বা গুটখা বা মদের প্রচলন অনেক বেশি। তাই জন্য এতদাঞ্চলে অনেক সময় লোকেরা মুখের ক্যান্সার বা গলার ক্যান্সার বা লাংয়ের ক্যান্সার এইসব নিয়ে আসেন। এই যে কার্সিনোজেনিক কেমিক্যালস এই প্রত্যেকটা পদার্থতে থাকে, তাই জন্য ক্যান্সারের ইনসিডেন্স এত বেশি হতে পারে। প্রচুর মাত্রায় স্মোকিং বা অ্যালকোহল নেওয়ার জন্য কিডনিতেও ক্যান্সার হতে পারে বা লিভারেও ক্যান্সার হয়। এই ক্যান্সার রোগটাই মারাত্মক, কিন্তু আমরা যদি ক্যান্সারটা আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা পেশেন্টকে অনেক লম্বা লাইফ দিতে পারি। যারা অনেক দিন থেকে পান, বিড়ি, সিগারেট নিচ্ছেন, ওদের মুখের মধ্যে অনেক ধরনের হোয়াইট প্যাচ টাইপের এসে যায় বা রেড প্যাচও আসতে পারে, বা নন হিলিং আলসার, যেটা আলসার হচ্ছে অনেক দিন থেকে ঠিক হচ্ছে না। আমার অ্যাডভাইস হবে আপনারা তৎক্ষণাৎ আপনাদের লোকাল ডক্টরকে দেখান এবং এটার উপচার করান। ওনার অ্যাডভাইস মতো চলুন। উনি যদি কোনো বায়োপসি অ্যাডভাইস করেন তাহলে করিয়ে নিন। কেন কি এই যে হোয়াইট প্যাচ বা রেড প্যাচ, এগুলোকে আমরা লিউকোপ্লেকিয়া বা এরিথ্রোপ্লেকিয়া বলি। এগুলাকে আমরা ক্যান্সারের পূর্বলক্ষণ বলি। তো আমাদের এইসব ক্ষেত্রে, এইসব সিমটমের ক্ষেত্রে আমাদের সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ডাক্তারের কনসালটেশন করা উচিত এবং আর্লি ট্রিটমেন্ট করা উচিত। কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ট্রিটমেন্ট তৎক্ষণাৎ করিয়ে নিই, তাহলে লম্বা লাইফ আমরা পেতে পারি। 10 বছর, 15 বছর বা 20 বছরও হতে পারে। কিন্তু এটা যদি আনঅ্যাটেন্ডেড থেকে যায়, তাহলে এটার থেকে অ্যাডভান্স ক্যান্সার হতে পারে। এই জন্য আমি বলবো যে সে ইয়েস টু লাইফ, নো টু টোব্যাকো।